শাশুড়ি মা অনেক দিন বাদে আজকে মাছ খাবে, প্রায় 4 দিন পর। অমাবস্যা কাটার পর আজকে প্রথম মাছ খাবে, তাই জন্য আজ একটু মাছের ঝোল করছি। কলমি শাক ভাজা আর তার সাথে পাতলা করে মাছের ঝোল। কলমি শাকটা 2 আটি এনেছে, দেখলে অনেকটা হলে কি হবে, এতটাই মানে টাটকা শাকটা যে কড়াইতে দেওয়ার সঙ্গে সঙ্গে মজে একটুখানি হয়ে গেছে। দেখো কীরকম, নুন দিয়ে দিলাম একটু হলুদ। অনেকে পেঁয়াজ দেয়, আবার কেউ বেশি করে রসুন দেয়। আমি আবার কলমি শাক এমনি কালো জিরা সম্বার দিয়ে নুন হলুদ দিয়ে ভাজা খেতে ভালোবাসি। আমার মা আবার একটা চচ্চড়ি করে, ওটা ভীষণ ভালো লাগে কলমি শাকের মোটা মোটা ডাঁটা দিয়ে। তোমাদের সাথে কোনো একদিন রেসিপিটা শেয়ার করব। তো এবার একটুখানি কলমি শাকটা বসিয়ে দেবো ভাজা করতে। আর শাশুড়ি মা আবার কলমি শাক ডাল দিয়ে করে, মুগ ডাল দিয়ে। তো সেটাও খেতে খারাপ না। বিয়ে প্রথম যখন এই ডাল দিয়ে কলমি শাক করতো না, তো আমি ভাবতাম কি বাবা, এ আবার কি, বলতো কি শাক ডাল খাও, দেখো ভালো লাগবে। এবার গ্রামের যেহেতু টাটকা শাক, সত্যি ভালো লাগতো, কিন্তু আমার কাছে যেন সেগুলো একটু নতুন। সেগুলোকে নিজের করতে, সেই খাবারটাকে একদিকে যেরকম একটু অবাক হতাম, আমি কোথায় চলে আসলাম, কী সব খাবার খাচ্ছি, অন্যদিকে ভালোও লাগতো। আরও যেন কি আরেকটা রান্না করতো, মুগ ডাল দিয়ে চাল কুমড়োটাকে যেরকম আমরা লাউটাকে যেরকম আমরা ঘন্ট খাওয়ার জন্য কাটি, সেই রকমভাবেই আমার শাশুড়ি মা মানে তার থেকে একটু মোটা করে কাটতো, কেটে মুগ ডাল করতো। আমাকে যখন বলতো কি লাউটা কেটে দাও, তো আমরা ন্যাচারালি যেরকম বড় লাউ কাটতাম সেরকম। তারপরে শ্বশুরমশাই তার থেকে একদম ছোট করে কেটে মুগ ডাল দিয়ে করতো। সেটা করতো বৃহস্পতিবার, নিরামিষের দিন। ওটাও বেশ ভালো লাগতো, তবে আমি কখনো ওরকমভাবে বাড়িতে ট্রাই করিনি, ইচ্ছা আছে করার। তো কলমি শাক ভাজা আমার হয়ে গেছে, এরপর আমি মাছের ঝোল করব পাতলা করে। যখন নতুন সংসার পাতি, তখন মনে হতো কি আমি রান্নাবাটি খেলতে কবে যে আমি রাঁধুনি হয়ে গেছি, সেটা আমি নিজেও জানতাম না। আমি নিজেও কখনো বুঝতে পারিনি। এখন কর্তামশাই বলে যে দেখো, তখন যদি আমি খাবারগুলোকে মানে ফেলে না দিতাম, যদি আমি অপছন্দ না করতাম, তাহলে তো আর আজকে তুমি রাঁধুনি হয়ে উঠতে পারতে না। হ্যাঁ, এই কথাটা অস্বীকার করি না। তেলের মধ্যে কালো জিরা দিয়েছি কাটোয়ার ডাঁটা আর আলু, এই দিয়ে এইবার নুন হলুদ দিয়ে আমি চাপা দিয়ে রান্না করব, কারণ না আলুটা একটু মোটা কেটেছি, তো তাহলে হাফ সিদ্ধ হয়ে যাবে। তো রাঁধুনি আমি কেমন হয়েছে জানি না, কিন্তু সবার হাতের একটু স্পেশাল রান্না হয়। তো আমার হাতের কিছু রান্না আছে যেটা ভালো হয়, সবাই খেতে চায়। আবার অনেক সময় এমন রান্নাও হয়েছে যে মাসি শাশুড়ি বলবে একটু নুন লাগবে, একটু ঝাল লাগবে। একটু পারফেক্ট রাঁধুনি আমি হইনি, তবে হ্যাঁ কিছু রান্না জানি না কেন ভালো হয়ে যায় কোনো সময়। চেষ্টার হাল ছাড়ি না। বেগুনটা এবার আমি দিয়ে দিলাম। বেগুনটা না আগে দিলে কি হয় বলো তো, গলে যায়। আর কর্তামশাই না খেতে বসলে ঝোলের মধ্যে একটুখানি বেগুন চায়, যেটা আমি দিতে পারি না। ওই জন্য এবার থেকে ভেবে রেখেছি, বেগুনটা হয় আমি মশলা কষানোর সময় দেবো, আর নয় আমি মশলা কষানো হয়ে গেলে জল দেওয়ার আগে দেবো। তো যাই হোক, এরপর দিয়ে দিয়েছি মশলাটা। এর মধ্যে নর্মাল মশলা, মানে এই ঝোলটা হয় না একদম ধনে বাটা দিয়ে। ধনে যেহেতু আমাদের শরীরকে ঠান্ডা রাখে, তাই পুরো ঝোলটাই ধনে দিয়ে হয়। ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ, মিষ্টি, সামান্য একটু আদা বাটা, ব্যাস, আর কোনো মশলা যায় না। আর যেহেতু ধনের গুঁড়ো দিয়ে হয়, কোনো জিরের গুঁড়ো এর মধ্যে পড়ে না। এবার তোমরা চাইলে, যেহেতু পাতলা ঝোল, কাঁচা লঙ্কা ফেড়েও রান্না করতে পারো, সেটাও খুব খেতে মানে ভালো লাগে। আমি লঙ্কার গুঁড়ো দিই, কিন্তু একদম সামান্য। দেখো মশলাটা কষিয়েছি, কি সুন্দর রঙটা এসছে না, তেল ছেড়ে দিয়েছে। এরপর আমি জল দেব। আলুটাও মোটামুটি দেখো সিদ্ধ হয়ে গেছে। এই ঝোলে বড়িও দেওয়া যায়, তবে হ্যাঁ বড়িটা আমার যেহেতু শেষ হয়ে গেছে, তাই জন্য আমি বড়ি দিতে পারলাম না। ঝোলটা না তোমরা গন্ধ লেবু দিয়ে খেয়ে দেখবে, ট্রাই করো, অবশ্যই ভালো লাগবে। শীত বলো, মানে শীতকালে যেরকম সিম দিয়ে করতে পারো, আর গরমকালে তো কাটোয়ার ডাঁটা আর বেগুন দিয়ে অসাধারণ লাগে খেতে। তো রান্না করতে আমার ফোনের চার্জ শেষ হয়ে গেছে, তাই পুরোটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। জল দিয়ে দিয়েছি, ঝোলটা ফুটে উঠলে আমি দিয়ে দিয়েছিলাম মাছ। তারপর নামানোর সময় ধনেপাতা দিয়ে ঝোলটাকে নামিয়ে দিয়েছি নুন মিষ্টি দেখে। চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা।